ভগবান শ্রীকৃষ্ণ গতকাল রাত্রিতে গোপীদেরকে সঙ্গে নিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে রাস নৃত্য করে পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ ঘুমিয়ে গেছেন। হরিবোল হরিবোল। আর রাধা গোবিন্দ যখন ঘুমিয়ে গেছে, আমার পদকর্তা বৈষ্ণব কবি পদ রচনা করছেন। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলসা ভরা। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলসভ রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলসা ভরা। কেমন সভা খোঁজেছে রে, যাই রে সভার বলি হারি যাই। ঘুমায়ে যাচ্ছে তোমরা কে জাগাগে বাদে বাদে বিনয় করে বলি আমার রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলসা ভরা। ঘুমায়ে রঙ্গ ওয়ে বধু রঙ্গ ছিত শীতল পেয়ে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই অলসভ। আবার সুতল কিশোরী আপন পাশরে, ওই সুতল কিশোরী আপন পাশরে, সুতল কিশোরী আপন পাশরে, সুতল কিশোরী আপন পাশরে, পরানো নাথের কোলে, পরানো নাথের কোলে। ওই না সুতল কিশোরী আপন পাশরে, পরানো নাথের কোলে, পরানো নাথের কোলে। ওগো রাই ধনি আমার ঘুমায়ে গেছে, রাজি ধনে আমার ঘুমায়ে গেছে, ওগো রাই ধনি আমার ঘুমায়ে গেছে, রাই ধনে আমার ঘুমায়ে গেছে। ওই প্রাণ বন্ধুর বল শীতলে পেয়ে রাই ধনি আমার ঘুমায়ে গেছে। বধুর বল শীতল পেয়ে ওই রাই ধনে হরিবল হরিবল বধু বনে শীতল পেয়ে রাই ধনে ঘুমায়ে গেছে।
রাধারানী শ্যামঙ্গে বাবা সিথান করে, শুধু মা শ্যামঙ্গে সিথান করে শুধু নয়, আজকে শ্যামের গায়ে পা চাপিয়ে রাধারানী আরাম করে ঘুমাচ্ছেন। হরি বল হরি বল। এই সভা কি মা সহজে মেলে গো? বহু ভাগ্য ফলে এই সভা দেখা যায়। আজ আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। হরি বল হরি বল। আচ্ছা মা, এই যে সভা, এই রাধা গোবিন্দ ঘুমিয়ে আছেন, এই সভা দেখতে হলে কি করতে হবে জানেন? হ্যাঁ ও মা, এগুলো আমাদের জেনে রাখা দরকার। এই সভা দেখতে হলে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তাহলেই কিন্তু এই সভা দেখতে পাবে।